আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায়। বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা জানেন আমি সরকারি, বেসরকারি, এনজিও জব, ডিফেন্স জব, ব্যাংক জব, যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা যারা সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো দেখুন আপনারা স্ক্রিনে আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। তার আগে আমি আপনাদেরকে একটু বলি, আমার অনেক জব নিউজ ফেসবুক পেজে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে দিবেন। এখানে কিন্তু সকল ধরনের চাকরির আপডেট কিন্তু এখানে দেওয়া হয়। তো আপনারা সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমার অনেক জব নিউজ ফেসবুক চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন ভিডিও শুরু করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামাজিক সেবা সংগঠন একটি এনজিও, তারা কিন্তু চাকরির সার্কুলার প্রকাশ করেছে। আপনারা যারা অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো সামাজিক সেবা সংগঠন একটি এনজিও সংস্থা। সামাজিক সেবা সংগঠন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা, যা পিকেএসএফ বিভিন্ন ব্যাংক ও দাতার সংস্থার অর্থায়নে পরিচালিত হয়। তো দেখুন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করছে। তারা পদের নাম শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 20 জন, সর্বোচ্চ বয়স 38 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস, কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা। আগ্রহী প্রার্থীদেরকে পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী এনজিওতে সম্ভবত 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই এমএস ওয়ার্ড, এক্সেল বিষয়ে দক্ষ হতে হবে এবং ঋণ কর্মসূচি বিষয়ক সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় বৈধ লাইসেন্স থাকতে হবে। শিক্ষানবিশকাল 3 মাস, বেতন ধরবে 36,500 টাকা, স্থায়ীকরণের পর ধরবে 43,000 টাকা। মাসিক ভাতা, মোবাইল বিল 300 টাকা, জ্বালানি বিল 3 টাকা 50 পয়সা আপনি জ্বালানি বিল পাবেন। তো দেখুন, মোটরসাইকেল জ্বালানি বিল প্রতি কিলোমিটারে 3 টাকা 50 করে হারে আপনি পাবেন। তো এরপরে দেখুন ফিল্ড অফিসার কিন্তু রয়েছে। ফিল্ড অফিসার নেবে 100 জন, বয়স হতে হবে 32 বছরের বেশি হলে হবে না, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে আপনাকে, জিপিএ 2.50 নিচে কিন্তু গ্রহণযোগ্য হবে না। শিক্ষানবিশকাল আপনার বেতন ধরবে 26,500 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন ধরবে 30,000 টাকা। মাসিক ভাতা, মোবাইল বিল 200 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল ধরবে 1400 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস হলে অতিরিক্ত মাসিক 400 টাকা শিক্ষা ভাতা আপনি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি মাস্টার্স পাস করতে থাকেন তাহলে 400 টাকা শিক্ষা ভাতা আপনি এক্সট্রা পাবেন। দেখুন অন্যান্য সুবিধা কী রয়েছে। ফ্রি আবাসন 1 ও 2 নং পদের জন্য শহর ভাতা, সন্তানের জন্য শিক্ষা ভাতা, ঋণ স্থিতি ভাতা, অর্জিত ছুটি বাবদ পদে অর্থ প্রতি জন ভিত্তিক প্রদান, উৎসব ভাতা 3টি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দক্ষতা অনুসারে ইনসেন্টিভ পদোন্নতি ব্যবস্থা রয়েছে। তাছাড়া সংস্থার যোগদানের 1 মাস পরে 1 নং পদের জন্য শর্ত সাপেক্ষে সুদমুক্ত মোটরসাইকেল ঋণ এবং 2 নং পদের জন্য সুদমুক্ত বাইসাইকেল ঋণ সুবিধা রয়েছে। দেখুন সামাজিক সেবা সংগঠন এনজিওতে আপনি কিভাবে আবেদন করবেন। আগ্রহী প্রার্থীদেরগণকে 31 আগস্ট 2025 তারিখের মধ্যে সামাজিক সেবা সংগঠন প্রধান কার্যালয়, সামাজিক সেবা সংগঠন ভবন, স্কুল রোড, পাথরাইল, দেলদুয়ার, টাঙ্গাইল বরাবর স্বহস্তে লিখিত আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো। দেখুন আবেদনটি আপনি স্বহস্তে নিজের হাতে লিখবেন। এই যে এখানে ঠিকানা রয়েছে, বরাবর নির্বাহী পরিচালক, সামাজিক সেবা সংগঠন প্রধান কার্যালয়, সামাজিক সেবা সংগঠন ভবন, স্কুল রোড, পাথরাইল, দেলদুয়ার, টাঙ্গাইল লিখে তারপরে আপনার আবেদনপত্রের সাথে 3 কপি বাস্তব জমিন সত্যায়িত ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে পাঠাতে দেবে। উল্লেখ্য চূড়ান্ত নিয়োগ প্রাপ্ত প্রার্থী অবশ্যই যোগদানের সময় 10,000 টাকা জামানত ফেরতযোগ্য দিতে হবে। মানে আপনাকে জামানত দিতে হবে 10,000 টাকা, সেটা আবার ফেরত দিয়ে দিবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ভালো থাকা সকল, আসসালামু আলাইকুম।